কিছুদিন আগেই ফ্র্যাঞ্চাইজি টি-20 আসর বিপিএলে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছিল একাধিক দলের বিরুদ্ধে। সেটি তদন্ত চলমান থাকা অবস্থায় এবার ঢাকা প্রিমিয়ার লিগে একই অভিযোগে সরগরম ক্রিকেট পাড়া। বুধবার গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার খেলা চলছিল। ম্যাচের শেষ দিকে শাইনপুকুরের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 6 রান, হাতে একটি মাত্র উইকেট। এমন সময় ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বির যেভাবে আউট হয়েছেন তা নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। টিভি ফুটেজে দেখা যায় ম্যাচের 44তম ওভারে একটি বল স্টেপ আউট করে খেলতে যান সাব্বির, তবে বলটি মিস করে উইকেটকিপারের হাতে চলে যায়। যদিও উইকেটকিপার শুরুতে স্টাম্পিং করতে ব্যর্থ হন। তখন সুযোগ ছিল সাব্বিরের ক্রিজে ঢুকে যাওয়ার, কিন্তু দেখা যায় উইকেটরক্ষক স্টাম্প ভেঙে দেওয়ার আগ মুহূর্তে লাইনে ব্যাট পপিং ক্রিজে না রেখে হাওয়ায় দুলাতে থাকেন। পরে তাকে স্টাম্পিং করেন উইকেটরক্ষক। সাব্বিরের সেই আউটের ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আর সেই আউট নিয়ে ক্ষোভ ঝেড়েছেন সাবেক বর্তমান ক্রিকেটার সহ সংশ্লিষ্টরা। গত রাতেই নিজের ফেসবুক পোস্টে ক্ষোভ উগড়ে দিয়েছেন জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস। তিনি দাবি করেন, আরেকটি দলকে সুপার সিক্সে উঠতে না দেওয়ার ষড়যন্ত্র বাস্তবায়নেই এমন কাণ্ড ঘটিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। নজিরবিহীন এই ঘটনা বাংলাদেশ ক্রিকেটকে কলঙ্কিত করেছে উল্লেখ করে ফেসবুক স্ট্যাটাসে ইমরুল কায়েস বলেন, যারা মাঠে নামার আগেই ম্যাচের ফায়সালা করে নেয় তাদের দিয়ে কি দেশের প্রতিনিধিত্ব হয়? যাদের ব্যবহার করে এসব নোংরা খেলা খেলানো হচ্ছে তাদের ভবিষ্যৎ অন্ধকার, কারণ ওরা আজ নিজেরাই নিজেদের বিক্রি করে দিয়েছে। শেষে এমন সন্দেহজনক খেলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ম্যাচ বাতিল করে পুনরায় রিশিডিউল করার দাবি জানান তিনি। তবে শুধু ইমরুল কায়েস নন, এই ঘটনায় তীব্র সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস ও ব্যাটার সাব্বির রহমান। নাফিস আউটের সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, ছি। আর নাফিসের সেই পোস্ট শেয়ার করে সাব্বির রহমান লিখেছেন, এসব ঘটনা বাংলাদেশ ক্রিকেটকে সামনে নয় বরং পেছনের দিকে নিয়ে যাচ্ছে। শুধু যে ক্রিকেটাররাই এই বিষয় নিয়ে ক্ষোভ ঝেড়েছেন তা নয়, ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমও এই বিষয়ে কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি মিস্টার ইন্ডিয়ার কবলে বিসিবি শিরোনামে এক পোস্ট দিয়েছেন, যেখানে তিনি দাবি করেছেন বিসিবির নাকের ডগায় এসব চলছে। এখন দেখার বিষয় টাইগার ক্রিকেটের অভিভাবক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতটা সোচ্চার ভূমিকা পালন করে এই ইস্যুতে। ফাতিন ইশরাক, কালবেলা।